সম্মানিত হাজিরিন, আজকে 2025 সালের 21শে ফেব্রুয়ারি, 21শে শাবান, 8ই ফাল্গুন। নিঃসন্দেহে বাংলাদেশের মুসলমানদের তথা বাংলাদেশের জাতি হিসেবে এই দিনটি অনেক বেশি গুরুত্বের দাবিদার, অনেক বেশি গুরুত্ববহ। আমরা যে আজকে বাংলা ভাষায় কথা বলতে পারছি, স্বাধীনভাবে নিজের মনের ভাব প্রকাশ করতে পারছি, মনের কথাগুলো মন খুলে বলতে পারছি, স্বাভাবিকভাবে বলতে পারছি, আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ রহমতে তার কিছু বান্দাদের জীবনের বিনিময়ে কি হয়েছে, এই সফলতা বা এই সুযোগ কি হয়েছে আমাদের জন্য তৈরি হয়েছে। আমরা আজকের এই জুমার দিনে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যারা এই আমাদের ভাষার জন্য জীবন দিয়েছে, ভাষা সংগ্রামে যারা নেতৃত্ব দিয়েছে এবং যারা তাদের সর্বোচ্চ প্রাণটুকু ত্যাগ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না সে আসলে আল্লাহর কৃতজ্ঞতাও প্রকাশ করে না। এজন্য আমাদের কেউ আমার প্রতি ভালো কিছু করেছে, আমার উপকার করেছে বা আমাদের উপকার করেছে, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা, এটা রাসূলুল্লাহর সুন্নাত, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই ধরনের ঘোষণা এসেছে। তো আজকের এই বিশেষ করে 21শে ফেব্রুয়ারি ভাষা এটা কতটা গুরুত্বপূর্ণ একটি বিষয়, পাশাপাশি ভাষার জন্য যারা জীবন দিয়েছে, ভাষা আন্দোলনের সংক্ষিপ্ত ইতিহাস, পাশাপাশি এই মাতৃভাষা বা ভাষা দিবস যেটাই বলি না কেন, এই দিনগুলোতে আমাদের আসলে কি করণীয় বা এই ভাষা শহীদদের জন্য আমরা আসলে কি করতে পারি, এই বিষয়গুলোই আমরা কি জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের 55 নম্বর সূরা আর রহমানের প্রথম কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোর সাথে সবাই কম বেশি পরিচিত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন তার একটি সুন্দর সিফাতি নাম দিয়ে কি করেছেন, শুরু করেছেন, আর রহমান। রহমান এমন একটি বৈশিষ্ট্য বা এমন একটি সিফাত আল্লাহ তাআলার, যে সিফাতের উপরে পৃথিবীর মুসলিম অমুসলিম সকল ধর্মের সকল মতের মানুষের প্রতি আল্লাহ তাআলা যে দয়াশীল, দয়া করেন, এই সিফাতের মধ্যে কি রয়েছে, নিহিত রয়েছে। অর্থাৎ আল্লাহ তাআলা তার রহমান নামের উসিলায় কি করেন, সকলকেই কি করেন, রহমত করেন। আল্লাহ রহমান নামের উসিলায় তিনি কি করেন, এই যে সূর্যের আলো তিনি এটা দিচ্ছেন। যদি তিনি তার প্রতি অকৃতজ্ঞ বান্দাদেরকে শাস্তি দিতে চাইতেন, পছন্দ না করতেন, দয়া না করতেন, তাহলে এই সূর্যের আলোর সৌভাগ্য সবার হতো না। এই পৃথিবীর স্বাভাবিক পানির যে নিয়ামত, পানি নামক যে নিয়ামতটা, এটা সবাই পেত না। আল্লাহ তাআলা চাইলে এগুলো কি করে দিতে পারতেন, বন্ধ করে দিতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা চান না। আল্লাহ তাআলার একটা নিজাম হচ্ছে, তিনি রহমান এবং এই রহমান নামের বরকতে বা উসিলায় তিনি কি করেন, সকলকেই কমন সুযোগ সুবিধা কি করেন, দেন। এরপর আল্লাহ তাআলা আরেকটা সিফাতি নাম রয়েছে রহিম, যেটা আমরা সূরা ফাতিহার ভিতরে পড়ি, আর রহমান আর রহিম। রহিমুম বিল মুমিনিন, স্পেশালি তিনি মুমিনদের প্রতি কি করেন, দয়া করেন। রহমান, মুমিনদের প্রতি তার দয়া, ভালোবাসাটা একটু বিশেষ, স্পেশাল ভালোবাসা। বিভিন্ন বিপদ আপদে, মুসিবতে অথবা বিভিন্ন সময়ে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলা কি করবেন, মুমিনদেরকে রহম করবেন। আল্লাহ তাআলা এত রহমান বা এত রহিম, তিনি কি করবেন, হয়তো এমন হতে পারে যে বহু গুনাহ আছে, আল্লাহ তাআলা কি করে দিতে পারেন, মাফ করে দিতে পারেন। এই যে আল্লাহ তাআলা মুমিনদেরকে বিভিন্ন ওসিলায় মাফ করে দেন। কেউ যদি এই যে জুমার নামাজটা পড়েছে, আবার আগামী জুমা পর্যন্ত যদি হায়াত পায়, আল্লাহ তাআলা কি করে দেন, এর মাঝখানের গুনাহগুলো মাফ করে দেন। এরপরে এক ওয়াক্ত নামাজ পড়েছে, আর এক ওয়াক্ত নামাজ পড়লে মাঝখানের গুনাহগুলো কি করে দেন, মাফ করে দেন। এগুলো কি কাফের মুশরিকরা কি এই সৌভাগ্যের অধিকারী হতে পারছে? পারে নাই, তারা এই সৌভাগ্যের অধিকারী নয়।
তো আল্লাহ তাআলা এরকম একটি সুন্দর নাম তিনি ব্যবহার করে কোরআনের এই সূরাটি শুরু করেছেন। তিনি বলছেন আল্লামাল কোরআন, তিনি কি করেছেন? কোরআন শিক্ষা দিয়েছেন। এই যে আমরা কোরআন যেটা পড়ছি, এটার এক নাম্বার প্রথম শিক্ষক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা আমাদের শিক্ষক। আল্লাহ তাআলা কি করেছেন? কোরআন শিক্ষা দিয়েছেন। এই জন্য যারা শিক্ষক, আল্লাহ তাআলা হলো প্রথম শিক্ষক, এরপরে জিবরিল আমিন, এরপরে কে? আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য যারা শিক্ষক তারা একটু ভেবে চিন্তে চলা দরকার। এটা এমন একটা পদবী যে পদবীটা আরশে আজিম থেকে কি নিচ পর্যন্ত চলে আসছে। এজন্য শিক্ষকদের উচিত কি করা? এই বিষয়গুলো খেয়াল রাখা যে আমি একজন শিক্ষক। তো শিক্ষকের বৈশিষ্ট্য আমাদের নবীর বৈশিষ্ট্য হওয়া উচিত। নবীর সিফাত তার ভিতরে কি করা দরকার? থাকা দরকার। তো খলাকাল ইনসান, আল্লাহ তাআলা কি করেছেন? মানুষ সৃষ্টি করেছেন। ওয়া আল্লামাহুল বায়ান, এবং তিনি কথা বলা শিখিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মানুষকে অন্যান্য প্রাণী থেকে যতগুলো বৈশিষ্ট্য আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন, বিশেষত্ব দিয়েছেন, বা অন্য প্রাণী থেকে মানুষের মাঝে মৌলিক যে পার্থক্যগুলো রয়েছে, পার্থক্য অনেক আছে, কিন্তু স্পেশালি দুইটি পার্থক্য রয়েছে, দুইটি বিষয় রয়েছে যেটা একদমই মৌলিক বিষয় এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তার এক নম্বর হচ্ছে আল্লাহ তাআলা মানুষকে চিন্তা শক্তি দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, চিন্তন ক্ষমতা বা চিন্তন দক্ষতা এটা মানুষের আছে। অন্যান্য প্রাণীদের এটা খুবই সামান্য, খুবই কি সামান্য, তারা কিছুটা ভালো মন্দ বুঝতে পারে, কিন্তু মানুষ তার এই চিন্তন দক্ষতা দিয়ে, বুদ্ধি ক্ষমতা দিয়ে, এই যে সামনের ক্যামেরা দেখছেন এটা কি করেছে? আবিষ্কার করেছে। তার এই চিন্তন দক্ষতা বা ক্ষমতা দিয়ে, বুদ্ধি দিয়ে আল্লাহ তাআলার এই নিয়ামতের মাধ্যমে মানুষ কি করছে? আজকে কম্পিউটার থেকে শুরু করে এই যে তথ্য প্রযুক্তি, ভূ-উপগ্রহ, স্যাটেলাইট, রেডিও, টেলিভিশন, মোবাইল, এখান থেকে কথা বললে, ভিডিও পাঠালে কি হয়ে যায়? মুহূর্তের মধ্যে আমেরিকা সহ বিভিন্ন জায়গায় পৌঁছে যাচ্ছে। এই যে তথ্য প্রযুক্তি, এই মানুষের এই চিন্তন দক্ষতার ফসল। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? আল্লাহ তাআলা এত বড় একটা নিয়ামত আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর এই নিয়ামত এত বিশাল, এটা আমরা কল্পনা করতে পারি। আমরা সামনে পান্তা ভাত অথবা আলুর ভর্তা, ডাল, ভাত যদি সামনে আসে, মনে করি অনেক সময় যে কিছু মানুষ 5 স্টার হোটেলে বসে সুন্দর সুন্দর খাবার খায়, আর আমি কি করি? আমার সামনে ডাল, ভাত, ভর্তা আসছে। আপনি কি একটিবারও চিন্তা করেন না এই ডাল ভাত তৈরি হইতে কতগুলো প্রযুক্তির ব্যবহার হয়েছে? আপনার এই যে ভাতটা, এটা যে ক্ষেত থেকে আসছে, ওই ক্ষেত চাষাবাদ করতে একটা কি লাগছে? শ্যালো মেশিন লাগছে, সেখানে পানি দেওয়া লাগছে। এটার করতে গিয়ে ট্রাক্টর আবিষ্কার করা লাগছে। এই ট্রাক্টরের বিজ্ঞানী কোথা থেকে আসছে? এই শ্যালো মেশিনের বিজ্ঞানী কোথা থেকে এটা আবিষ্কার করছে? এরপরে পানি, এই যে পানির উৎসগুলো থেকে পানি নিয়ে আসছে কিভাবে? এরপরে এই ভাত বা এই যে মেশিন গুলো চলছে, এটা চলার জন্য তেল লাগছে। এই মেশিন বানানোর জন্য কি লাগছে? লোহার খনি, দস্তা, তামা, এগুলো কি হয়েছে? প্রয়োজন হয়েছে। এত কিছু করার পরে আপনার সামনে এই ডাল, ভাত, আলু ভর্তা আসছে। এটা আমি সংক্ষেপে বললাম। সুবহানাল্লাহ। আরো বহু কিছু কি হয়েছে। এরপরেও কি আমরা এই ডাল ভাত সামনে আসার আলহামদুলিল্লাহ বলবো না? আলহামদুলিল্লাহ। এই জন্য মানুষ সর্বদাই কি করা দরকার? আল্লাহর প্রশংসা। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে, আমরা যেন আল্লাহর প্রশংসায় নিজেদেরকে বিলিয়ে দেই। এই জন্য আল্লাহ তাআলা প্রত্যেকবার, প্রত্যেক নামাজে তার প্রশংসা দিয়ে নামাজ শুরু করা বাধ্যতামূলক করে দিয়েছে। প্রশংসা করে তুমি কুল কিনারা করতে পারবে না। ফালিয়ানজুরিল ইনসানু ইলা তাআমি, আল্লাহ তাআলা বলছেন যে মানুষ তার খাবারের দিকে কি দেখে? মানুষের উচিত তার খাবারের দিকে তাকানো। এগুলো কেমনে আসছে? একটা ধান বীজ, এটা রোপণ করে দিয়ে আসছে, এরপরে কি হইতেছে? এটা আস্তে আস্তে হচ্ছে। এটা কি এমনি হয়েছে? এটা কৃষক, সে বীজটা রোপণ করে ক্ষেতের মধ্যে দিয়ে আসছে, এটা কি এমনি হয়ে গেছে? ফালিয়ানজুরিল ইনসানু ইলা তাআমি, মানুষের উচিত তার খাবারের দিকে তাকানো, মানুষের দেহের দিকে তাকানো উচিত। কাইফা খুলিকাত, কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে। আফালা ইউসিরুন, তারা কি দেখে না, চিন্তা করে না? ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমাদের নিজেদের মধ্যে কি রয়েছে? আল্লাহর বহু নিদর্শন কি রয়েছে? আছে। আল্লাহ যা আছেন
আল্লাহর যে ক্ষমতা, পাওয়ার, নিয়ামত যে রয়েছে, এটা বহু নিদর্শন কি রয়েছে, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমাদের নিজেদের মধ্যে রয়েছে, একটু তাকাও। আল্লাহর যে অস্তিত্ব, ক্ষমতা, পাওয়ার যে আছে একটু দেখো। এই যে আমাদের কথা বলার ক্ষমতা, জিহ্বা, মুখ, এরপরে ব্রেন, কথা বলতে গিয়ে যে উপকরণগুলো ব্যবহার হচ্ছে এগুলো কিভাবে কাজ করছে আমরা চিন্তা করি। চোখ দিয়ে একটা জিনিস দেখছি, দেখার পরে এটা মাথায় চিন্তা করতেছে, করার পরে এটা জিহ্বা কি করতেছে, এটা কথাগুলোকে সাজিয়ে নিয়ে আসছে, মুখ ঠোঁটের মাধ্যমে এটা বের হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। এই যে এতগুলো কলা কৌশল, এরপরে পুরো বডির ভিতরে যে এত কলা কৌশল, এগুলো মেডিকেল সায়েন্স নিয়ে যারা পড়ছেন তারা ছাড়া এটা ব্যাখ্যা করা কঠিন। এই জন্য ডাক্তাররা নাস্তিক কম হয়, ডাক্তাররা কি হয়, নাস্তিক কম হয়। ডাক্তারদের মধ্যে নাস্তিক বেশি পাবেন না, খুব কম। শয়তানের একান্ত দোষর ছাড়া কি হয় না, ডাক্তাররা নাস্তিক হয় না। কারণ তারা এত কলা কৌশল এখানে দেখেছে, এত সৃজনশীলতা এখানে দেখেছে, এত কারিশমা এখানে দেখেছে, যে তারা রব্বুল আলামিনের প্রতি তাদের আস্থা, বিশ্বাস বহুগুণে কি হয়ে গেছে, বেড়ে। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমরা কি তোমাদের নিজেদের দিকেও তাকাও না? দেখলেও তো সেখানে কি পাবে, আল্লাহর বহু নিদর্শন কি পাবে তুমি দেখবে, যেগুলো মানুষের পক্ষে কি নয়, সম্ভব নয়। তো এভাবে আল্লাহ তাআলা মানুষকে কি করেছেন, অন্যান্য প্রাণী থেকে এক নম্বর বৈশিষ্ট্য হলো, পৃথক পার্থক্যকারী বিষয় হচ্ছে চিন্তন শক্তি বা চিন্তা করার ক্ষমতা দিয়েছেন। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে আল্লামাহুল বায়ান, তিনি মানুষকে কথা বলা শিখিয়েছেন। সুবহানাল্লাহ। কথা বলা শিখিয়েছেন তিনি। এই যে আমরা কথা বলতে পারি, কোন প্রাণী কথা বলতে পারে? প্রাণীর কোন ভাষা আছে? ভাষা যদি থাকতো তাহলে বহু কিতাব রচনা হয়ে যেত না? পৃথিবীতে তো শত শত নয়, হাজার হাজার কি রয়েছে, ভাষা রয়েছে। এক বাংলাদেশেই তো কত রকমের ভাষা আছে না? বাংলা ভাষারই বহু কি রয়েছে, উপভাষা রয়েছে। নোয়াখালী যান, ভাষার একটা আলাদা বৈচিত্র্য। সিলেটে যান, আলাদা এক ধরনের কি রয়েছে, অ্যাকসেন্ট রয়েছে সেখানে। সিলেটের মানুষ ঢাকায় থাকে, মাশাআল্লাহ খুব সুন্দর বাংলা ভাষায় কথা বলে, কিন্তু সিলেটের আরেকজন ভাইয়ের সাথে দেখা হওয়ার সাথে সাথে তার ভাষা অটোমেটিক কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। এটা একটা বিশেষ সৌন্দর্য। তারা স্বাভাবিক ভাষায় কথা বলতে পারে না। আমি এটা দেখেছি। নোয়াখালীর চিটাগাঁয়ের লোকজন পরস্পরের সাথে দেখা হলেও কি করতে পারে, স্বাভাবিক ভাষায় কথা চালিয়ে নিতে পারে, কিন্তু কেন যেন সিলেটের লোকজন পারে না। সিলেটের দেখা হওয়ার সাথে সাথে তার ভাষা টোন কি হয়ে যায়, টোটাল চেঞ্জ হয়ে যায়। এটা একটা আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, অমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ, যে এই যে আসমান এবং জমিনের যে সৃষ্টি রাজত্ব রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, এর ভিতরে এত বহু কি রয়েছে, নিদর্শন রয়েছে। সুবহানাল্লাহ। তো এর মধ্যে একটি বিশেষ নিদর্শন হচ্ছে ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। আল্লাহ তাআলার এই লক্ষ নয়, কোটি নয়, তার চেয়ে বহু নিদর্শন, যত নিদর্শন পৃথিবীতে রয়েছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ নিদর্শন রয়েছে মানুষের ভাষা এবং রঙের যে ভিন্নতা। এটা সুবহানাল্লাহ। মানুষের ভাষার বৈচিত্র্য, বিভিন্ন রকমের ভাষা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি। এই জন্য কোনো ভাষাকে আমরা কি করতে পারবো না, খারাপ মনে করার সুযোগ নেই। ইংরেজিকে আমরা ঘৃণা করতে পারবো না, উর্দু, ফার্সি, মালয় এগুলোকে আমরা ঘৃণা করতে পারবো না, সুযোগ নেই। এগুলো আল্লাহ রাব্বুল, সকল ভাষাই কি আল্লাহর সৃষ্টি। এই জন্য বরিশালের ভাষা দেখলে রাগ করার কোনো প্রয়োজন নাই, নোয়াখালীর ভাষা শুনলেই অন্যরকম চিন্তা করার কোনো কারণ নাই। এগুলো সবই আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি। না হলে কেমনে হলো, কে শুরু করছে, কে প্রথম নোয়াখালীর ভাষায় কথা বলছে, বলতে পারবে কেউ? কে প্রথম আরবি ভাষায় কথা বলেছে, কে প্রথম বাংলা ভাষায় কথা বলেছে? এগুলো আল্লাহ তাআলা কি করেছেন, মানুষের মাঝে তাদের প্রয়োজনের তাগিদে এগুলো আল্লাহ তাআলা কি করেছেন, তাদের মুখ দিয়ে বের করে দিয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু এই যে পৃথিবীর সৃষ্টির শুরু হয়েছে হাজার হাজার বছর আগে থেকে, কি পৃথিবীর কার্যক্রম শুরু হয়েছে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত কত পশু পাখি এই পৃথিবীতে এসেছে। এই পশু পাখির ভাষা লেখার জন্য কোনো কিতাব রচনা হয়নি। তার মানে আল্লাহ তাআলা পশু পাখিকে কোনো ভাষা, স্পেশালি কোনো ভাষা দেন নাই। এই ভাষার মর্যাদা কেবলমাত্র মানুষ। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ তাআলা বলছেন আমি আদম সন্তানকে কি করেছি, সম্মানিত করেছি, মর্যাদা দিয়েছি। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ। আমি মানুষকে সর্বশ্রেষ্ঠ আকৃতি দিয়ে বানিয়েছি।
আল্লাহ তাআলা বলছেন অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমাদের নিজেদের দিকে কি তাকাও না? এখানে বহু নিদর্শন রয়েছে। এই যে আপনার হাতের দিকে একটু তাকান না। এই হাত এমন একটা জিনিস যেটা দিয়ে আপনি কি করতে পারেন, শক্ত খাবার খেতে পারেন, নরম খাবার খেতে পারেন। এই হাতের আঙ্গুলগুলো কত রকম হয়। একটা খাবারটা আপনি একটা চামচ নিয়ে খান, দেখেন অনেকে হোটেলে, বড় বড় হোটেলগুলোতে দুইটা চামচ দেয়, ছুরি দেয় সাথে। এইটা দিয়ে একদিন খেয়ে দেখেন কেমন লাগে। ওইটা দিয়ে খাইতে গেলে বুঝবেন যে আপনার হাত আল্লাহ তাআলার কত বড় নিয়ামত। ওইটা ফ্যাশন হয়ে গেছে, এই জন্য অনেকে এটা মেনটেন করে, কিন্তু এটার চেয়ে বড় নিয়ামত আর নাই। এই যে কতগুলো ভাঁজ, যদি এই যে চেহারার দিকে তাকান, নাকটা কোথায়, চোখটা কোথায়, মুখটা কোথায়, একটু দেখেন। আল্লাহ তাআলা এমন ভাবে সেট আপ করে দিয়েছে, আপনার এই নাকটা, আপনার এই খাবারটা যখন নিচ্ছেন হাতে নেয়ার পরে, মুখের কাছে নেয়ার পরে বা খাবারটা সামনে আসার পরে চোখ বলে দিচ্ছে খাবারটা ফ্রেশ আছে। ল্যাবরেটরি টেস্ট দিয়ে বলে দিচ্ছে কি খাবারটা কি আছে, ফ্রেশ আছে। এরপরে জিহ্বার কাছে যাওয়ার আগেই নাক টেস্ট করে বলে দিচ্ছে এটার গন্ধটাও কি আছে, ঠিক আছে। জিহ্বার উপরে খাবারটা রাখার পরে জিহ্বা বলে দিচ্ছে কি সবকিছু ঠিক আছে। এই টেস্ট গুলো আপনি ল্যাবরেটরিতে গিয়ে করান, দেখেন কয় টাকা খরচ হয়। সুবহানাল্লাহ বলবেন না? ল্যাবরেটরিতে গিয়ে এই টেস্ট গুলো করায় তারপরে নিয়ে আসেন যে খাবারের মান কি আছে, ঠিক আছে, কয় টাকা খরচ হয়। আর আপনার কয় টাকা খরচ হয়েছে। প্রতিদিন এই যে আল্লাহর নিয়ামতের ব্যবহার করছি, আল্লাহর কৃতজ্ঞতা কি আমাদের মুখ দিয়ে আসে না? কিভাবে এই মানুষগুলো নাস্তিক হয়, কিভাবে ইসলামের বিরোধিতা করে, কিভাবে আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করে, এটা আমরা কখনো চিন্তাও করতে পারি না। শয়তান তাদেরকে এত বেশি গাফেল করে ফেলেছে, তারা এই সমস্ত নিয়ামত দেখেও দেখে না। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আল্লাহ আছে, আমার আপনার মতোই কি আছে, তাদের অন্তর আছে, কিন্তু এটা দিয়ে তারা কি করে না, চিন্তা করে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা, তাদেরও চোখ আছে, কিন্তু তারা কি এটা দিয়ে দেখে না। এই যে আমরা আজকে যেগুলো দেখছি, যেগুলো ফিল করছি, এগুলো তারা দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের সামনে এরকম কোরআনের বক্তব্যগুলো, হাদিসের বক্তব্যগুলো বারবার শোনানো হচ্ছে, বলা হচ্ছে, বোঝানো হচ্ছে, বইয়ের মাধ্যমে লিখে দেওয়া হচ্ছে। লা ইয়াসমাউনা বিহা, তাদের এই কানগুলো কি করে না, এগুলো শুনে না। আল্লাহ তাআলা রাগ করে বলছেন উলাইকা কাল আনআম, এগুলো হচ্ছে যন্ত্র, জানোয়ার। বাল হুম আদাল, এর চেয়ে নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। মানুষ কখন এরকম নিকৃষ্ট হতে পারে? আল্লাহ তাআলা বলে দিয়েছে, যাদের চোখ, কান, অন্তর এগুলো থাকার পরেও যারা কোরআন হাদিস বুঝে না, কোরআনের পথে আসে না, এদেরকে আল্লাহ তাআলা জন্তু জানোয়ারের সাথে তুলনা করেছে। এটা আমার আপনার কথা নয়, আল্লাহর বক্তব্য। তো আমরা যেটা বলছিলাম যে আল্লাহ তাআলা মানুষকে কথা বলা শিখিয়েছেন, এটা হচ্ছে মানুষের জন্য অনেক বড় নিয়ামত। এই নিয়ামতের কি শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? যাবে না। যে কথা বলতে পারে না বা কানে শুনে না, তার কি অবস্থা দেখেন। বা যে চোখে দেখতে পারে না, যার একটা অঙ্গ নাই, সে জানে এটার কি গুরুত্ব। যারা আছে আমরা বুঝি না, টের পাই না, কিন্তু হাসপাতালের বেডে শুয়ে থাকলে অথবা একটা হাত যদি কোনো কারণে কাটা পড়ে যায়, এরকম আছে না, বহু লোক অ্যাক্সিডেন্টে চোখ হারাইছে, হাত হারাইছে, পা হারাইছে। তো এই লোকগুলো দেখেও কি আমাদের বুঝ হয় না যে আমাকে আল্লাহ তাআলা যে এগুলো দিয়েছে, এগুলোর জন্য শুকরিয়া আদায় করা দরকার। 5 ওয়াক্ত নামাজ আমাদের সাথে এসে পড়া দরকার। আল্লাহর কাছে আমি কতবার শুকরিয়া আদায় করলে শেষ হবে? তো এভাবে আল্লাহ তাআলা বলছেন আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তাদেরকে চোখ দেইনি, দুটি চোখ, ওয়া লিসানা, জিহ্বা দেইনি, ওয়া শাফাতাইন, দুইটা ঠোঁট দেইনি। জিহ্বা যদি কোনোদিন আন্দোলন করতো যে কি আজকে আমি কথা বলবো না, তুমি ঠোঁট দিয়ে যা বলার বলো, মাঝে মাঝে এরকম দেখি শ্রমিকরা আন্দোলন করে, টেম্পো এরাও আন্দোলন করে। আবার দেখি যে আন্দোলনের শেষ নাই, গত 17 বছরের জমানো আন্দোলন একসাথে কি হয়েছে, গত 5-6 মাসে হচ্ছে বিস্ফোরণ। আন্দোলনের একটা কি বিস্ফোরণ হয়েছে। আল্লাহ তাআলা আমাদের ধৈর্যশীল জাতি হিসাবে কবুল করুন। একটু ধৈর্য ধরতে হবে, বুঝে শুনে পদক্ষেপ নিতে হবে, অস্থির হওয়ার কোনো প্রয়োজন নেই। মুসলমানদেরকে সচেতনতার সাথে সব পদক্ষেপ নিতে হবে, কারণ মুসলমানদের বিরুদ্ধে ইসলামী একটা রাষ্ট্র, যে রাষ্ট্রটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ, তার দিকে বহু শকুন কি আছে, উৎপেতে আছে। আর আমাদের চারপাশে আমাদের বন্ধুরা কি নয়, আমাদের শুভাকাঙ্ক্ষী নয়। এই জন্য আমরা দোয়া করি তারা যেন কি হয়, একজন মানুষ হিসাবে যেন আমাদের কি করে, মূল্যায়ন করে। আমরাও তাদেরকে ভালোবাসি,
তাদেরকে আমরা মানুষ হিসাবে যে সুযোগ সুবিধা তাদের দেওয়া দরকার, আমরাও কি করব? ভালোবাসা, মহব্বত, সমাজের স্বাভাবিক মানুষ হিসাবে সবার সাথে আমরা আচরণ করতে চাই। এইটাই হচ্ছে মানবিকতা, এটাই মানবিক বৈশিষ্ট্য। এটা থাকা উচিত। এটা কি থাকা উচিত? আপনার শত্রু, তার সাথে শত্রুতা শুধু শত্রুর বিষয়টাতেই হবে, তার অধিকার নিয়ে আপনি হস্তক্ষেপ করতে পারবেন। তাকে আপনি অহেতুক হয়রানি করার কি নেই, সুযোগ। আপনার যেই বিষয় তার সাথে মামলা, ওই বিষয়ে আপনি হবেন, কিন্তু তাকে আপনি ব্যবসায় ধরা দিবেন অথবা তার অন্য কোনো ক্ষতি করবেন, এটার সুযোগ কি ইসলামে দেওয়া হয়? একজনের সাথে মামলা আছে, তার সাথে বিরোধ থাকতেই পারে, এটা আদালতের মাধ্যমে সমাধান হবে। রাজনৈতিক মতভিন্নতা থাকতেই পারে, দলীয় মতভিন্নতা থাকতে পারে, মাযহাবী মতভিন্নতা থাকতে পারে, কিন্তু একজন মানুষ হিসেবে মানুষের যে অধিকারগুলো রয়েছে, তার 1% যদি আমি তার অধিকার নষ্ট করি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাব দিয়ে আমি কি করতে পারবো না? কুল করতে পারবো। ওই মানুষের হক না বুঝিয়ে দেওয়া পর্যন্ত, ওই লোকটার হক না বুঝিয়ে দেওয়া পর্যন্ত কিয়ামতের দিন পার পাওয়া যাবে না। আমি যতই আমল করি না কেন, এই সমস্ত আমলগুলো কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। তো এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন মাতৃভাষা তথা আমাদের যে মুখের ভাষা, এটা এত গুরুত্বপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে তিনি কি করছেন? সূরা ইব্রাহিমে বলছেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম। আল্লাহ বলছেন, আমি কোন কওমের কাছে একজন রাসূল পাঠাইছি, বা যেই রাসূলই পাঠাই না কেন, প্রত্যেককেই তার কওমের যেই ভাষা, সেই ভাষা দিয়েই পাঠিয়েছি। লিয়ুবাইয়িনা লাহুম, যেন তিনি তাদেরকে এই কথাগুলো, তার বক্তব্যগুলো, আমার মেসেজগুলো যেন কি করতে পারেন? সুন্দর করে মানুষের সামনে বুঝিয়ে দিতে পারেন। অর্থাৎ আল্লাহ তাআলা প্রত্যেক নবী এবং রাসূলকে তার কওমের ভাষাই ওহী দিয়ে পাঠিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে তার গোত্রের যেই ভাষা, ওই ভাষা দিয়েই তিনি কি করতেন? ওহী দিতেন। ইহুদিরা মুসা আলাইহিস সালাম তাদেরকে কি করতেন? হিব্রু ভাষায় কি দেখবেন, ইহুদিদের যে গ্রন্থ জাবুর বা তাওরাত, এগুলো কি হিব্রু ভাষায় রচিত হয়েছে। এভাবে প্রত্যেক ধর্মে বা প্রত্যেক নবীরা যখন পৃথিবীতে এসেছেন, ওই কওমের বা ওই গোত্রের, ওই এলাকার ভাষায় কি হয়েছে? নাজিল হয়েছে। কেন? কারণ লিয়ুবাইয়িনা লাহুম, যেন তিনি তাদেরকে কি করতে পারেন? ওই ভাষায় তাদের বুঝিয়ে দিতে পারেন। এই জন্য মাতৃভাষা, এটার একটা কি রয়েছে? গুরুত্ব রয়েছে। কারণ এটাই একমাত্র ভাষা, যেই ভাষায় আপনার মনের সকল কথাগুলোকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনি উপস্থাপন করতে পারেন। আপনার কথাগুলোকে আপনি বাংলায় যে সুন্দর করে বলতে পারবেন, ইংলিশে এত সুন্দর করে বলতে পারবেন না, আরবিতেও বলতে পারবেন না। আপনার ভাষায় আপনি এভাবে বলতে পারবেন। এই ভাষাটা গুরুত্বের আরো একটা বড় কারণ হচ্ছে, এই ভাষাটা আমাদের প্রিয় মায়ের থেকে আমরা কি প্রথম শিখেছি। এটা আমার মায়ের ভাষা, এই জন্য বলা হয় কি এটা মাতৃভাষা। এটা এত গুরুত্ববহ হওয়ার কারণে, এটা এত প্রিয় হওয়ার কারণে বুকের তাজা রক্ত দিতেও বাংলার দামাল ছেলেরা কি করে নাই? পিছপা হয় নাই। সুবহানাল্লাহ। ভাষার প্রতি ভালোবাসা, দরদ, যে আমার ভাষা এটাই থাকতে হবে। পৃথিবীর ভিতরে বাংলাদেশ বা এই বাংলা ভাষাভাষীরাই একমাত্র জাতি, যে জাতিরা নিজের ভাষা রক্ষার জন্য জীবন দিয়েছে। আল্লাহু আকবার। একমাত্র, এই জন্য এটাকে কি করা হয়েছে? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস করা হয়েছে, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে করা হয়েছে। এটাকে বিশ্বব্যাপী স্বীকৃতি দেওয়া হয়েছে 1999-এ, অর্থাৎ আপনার 1999-তে এই স্বীকৃতিটা কি করা হয়েছে? দেয়া হয়েছে। তো ভাষার ইতিহাস আমরা এখন এই মুহূর্তে বলে শেষ করা যাবে না। আমরা এতটুকু শুধু বলবো, যারা ভাষার জন্য জীবন দিয়েছে তাদের জন্য আমাদের কিছু করণীয় রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদ, যে তার সম্পদ রক্ষার জন্য জীবন দেয় সে শহীদ। ওয়া মান কুতিলা দুনা দামিহি ফাহুয়া শাহীদ, যে তার জীবন বাঁচানোর জন্য কি করে? জীবন রক্ষার তাগিদেও কি করে? জীবন দেয়, বা অন্যকে বাঁচানোর জন্য জীবন দেয়, সেও শহীদ। ওয়া মান কুতিলা দুনা দীনিহি ফাহুয়া শাহীদ, যে ব্যক্তি তার দিনকে বিজয়ী রাখার জন্য, দিনকে টিকিয়ে রাখার জন্য, দিনকে উড্ডয়ন করার জন্য, বিজয়ী করার জন্য জীবন দেয়, সেও কি? শহীদ। ওমান কুতিলা দুনা আহলিহি ফাহুয়া শহীদ, যে তার পরিবার রক্ষার জন্য জীবন দেয়, সে কি? শহীদ। এমন কি বলা হয়েছে সিলসিলাতুল আহাদিস সাহিহার ভিতরে একটা হাদিসে এসেছে, নি'মাল মাইতাতু আইয়ামুতা রাজুলু দুনা হাক্কিহি, যে তার অধিকার রক্ষার জন্য জীবন দেয়, সে কতই না উত্তম মৃত। সুবহানাল্লাহ। তার মৃত্যুটা কতই না উত্তম হয়েছে।
যে তার অধিকার রক্ষায় জীবন দিয়েছে। তো এই শহীদ আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন এই সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউর সহ নাম না জানা আরো যারা দেশের জন্য জীবন দিয়েছে, মানুষের অধিকার রক্ষার জন্য জীবন দিয়েছে, গত 2024-এর 36 জুলাই অর্থাৎ 5 আগস্ট পর্যন্ত যারা এই বৈষম্য বিরোধী আন্দোলন তথা দেশের এই স্বৈরাচারী পতনের জন্য যারা জীবন দিয়েছে, আল্লাহ তাআলা সকলকেই কি করুন, শহীদ হিসাবে কবুল করে নিন, আমিন। তো এভাবে শহীদদের প্রতি আমাদের কিছু করণীয় রয়েছে। 1 নম্বর করণীয় হচ্ছে যারা আমাদের অধিকারের জন্য জীবন দিয়েছে তাদের জন্য করণীয় হচ্ছে তাদের জন্য দোয়া করা, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা, তাদের এই জীবন দেয়া এটাকে স্বীকৃতি দেয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি একটি হাদিস আপনাদের সামনে উল্লেখ করেছিলাম, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের কৃতজ্ঞতা করতে জানে না সে আসলে আল্লাহর কৃতজ্ঞতাও করতে পারে না। তো যে আপনার উপকার করেছে, অল্প হইলেও উপকার করেছে, আপনি তার প্রতি কৃতজ্ঞ থাকা, এর মানে হচ্ছে আপনি কি করেছেন, আল্লাহর প্রতি কৃতজ্ঞ, আল্লাহর প্রতি কি কৃতজ্ঞ আছেন। এই সার্টিফিকেট আল্লাহ তাআলা দিয়েছেন। এমনকি তাদের করণীয় বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ামান আতা ইলাইকুম মা'রুফান ফাকাফিউ, যে তোমার প্রতি কেউ ভালো কিছু করেছে তুমি কি করো, এই ভালোর প্রতিদান দাও। প্রতিদান দিতে বলছে, যে ফাকাফিউ, যে তোমরা তার কি করো, প্রতিদান দাও। ওয়া ইন লাম তাজিদ, যদি তোমরা তাকে না পাও তাহলে কি করবে, ধরো সে মারা গেছে, যে হয়তো জীবন দিয়েছে, আন্দোলন করছে, হাত পা হারাইছে, চোখ হারাইছে, তাকে আপনি বেঁচে থাকা অবস্থায় তার হয়তো চাকরির ব্যবস্থা করে দিলেন, তাকে একটু ভালো অর্থনৈতিক অনুদান দিলেন, তাকে মানে স্বাভাবিক জীবন ধারণের জন্য একটা ব্যবস্থা করে দিলেন, এটা একটা কমন কৃতজ্ঞতা। দ্বিতীয় কি, সে নাই, কি করবেন, ফালিয়াদউলা, তার জন্য তোমরা দোয়া করো। কি করো, দোয়া করো। নাকি তার জন্য মোমবাতি নিয়ে, ফুল নিয়ে, তার জন্য একটা বেদি তৈরি করে সেখানে আমরা এগুলো দিয়ে আসবো, এটা কি মুসলমানদের সুন্নাহ? এটা ইসলামের সুন্নাহ পদ্ধতি নয়। এগুলো খ্রিস্টানদের কালচার। এগুলো কার কালচার? আপনারা খ্রিস্টানদের যদি বিভিন্ন দাফন কার্যক্রম দেখেন, সেখানে দেখবেন তারা দাফন করার পরে মৃত ব্যক্তিকে কি দেয়, ফুল দেয়। কি দেয়, ফুল দেয়। এটা তাদের কালচার, এটা মুসলমানদের কালচার নয়। একজন খ্রিস্টান গিয়ে এটা করতে পারে, সেটা বানায়, কিন্তু কোন মুসলমান এটা করবে, এটা কি হয় না, বানায় না। 90%-এর বেশি মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশে একটি খ্রিস্টান কালচার মুসলমানদের কালচার হতে পারে না। কমন কালচারটা অবশ্যই ওই দেশের বেশিরভাগ জনগণের সভ্যতা সংস্কৃতির সাথে কি থাকতে হবে, সামঞ্জস্য থাকতে হবে। তাই আমরা আহ্বান করব, এখনো আর সেই দিন নেই, আপনারা সংস্কৃতি পাল্টান। সংস্কৃতি কি পাল্টান, দেশের সভ্যতা বোঝার চেষ্টা করুন। এই যে দেশটা বিভক্ত হয়েছে, বা আমাদের যে স্বাধীনতার শুরুর দিকটা খেয়াল করুন, আমাদের এই দেশ স্বাধীনের শুরুর দিকটা কিভাবে হয়েছে। প্রথমে 200 বছর ব্রিটিশদের গোলামি করেছে এই দেশ। কি করেছে, 200 বছর গোলামি করেছে। এরপরে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে আবার ভাগ হয়েছে। তখন এই দ্বিজাতি তত্ত্ব, এটা কাকে বলে, এই দ্বিজাতি তত্ত্ব মানে হচ্ছে হিন্দু এবং মুসলমান। দ্বিজাতি মানে দুই জাতি। কয় জাতি, দুই জাতি। যে এই জনপদে মুসলমানরা থাকবে, এই জনপদে বেশিরভাগ হিন্দু যেখানে আছে সেটা হবে হিন্দু রাষ্ট্র, বা সেটা একটা দেশ হবে। আবার যে দেশে কি মুসলমান বেশি, যে অঞ্চলগুলোতে, এইগুলো কি হবে, মুসলমান রাষ্ট্র হবে। এই জাতি দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে কি হয়েছে, দেশ ভাগ হয়েছে। তো এরপরে অধিকার আদায়ের বিভিন্ন কারণে আমরা কি করেছি, দেশ আবারও কি করতে হয়েছে, এই পাকিস্তানি শাসক গোষ্ঠী থেকে আমরা আবার কি করেছি, আমাদের দেশ স্বাধীন হয়েছে। সেটাও আরো এক লম্বা ইতিহাস, এগুলো বলার অপেক্ষা রাখে না, এখন সময় রাখে না। তো আমাদের ইতিহাসটা কিন্তু শুরু হয়েছে সেখান থেকে। আমরা শুধু 71 দেখলে হবে না, আমাদের এর আগে 52 আছে, এর আগে কি আছে, 47 আছে। ব্রিটিশদের থেকে স্বাধীনতা, 200 বছর গোলামির পরে স্বাধীনতা, এটা কম বিষয় নয়। সেইখান থেকে কোন চেতনা নিয়ে ভাগ হয়েছে, আর আপনি সেই দেশে হিন্দুয়ানি কালচার, খ্রিস্টান কালচার আপনি করবেন, এটা কি করা যায় না, মেনে নেওয়া যায় না। এটা হিন্দুদের কালচার বা খ্রিস্টানদের কালচার তৈরি করার জন্য এই দেশ কি করা হয়নি, স্বাধীন করা হয় নাই। এটা মুসলমানের দেশ। আল্লাহ তাআলা চতুর্পাশে হিন্দু, খ্রিস্টান, বা আপনার কি বলে এটাকে, বার্মার বা যেখানে আছে বৌদ্ধরা, চতুর্পাশে তার মাঝখানে একটা দেশ যেখানে বেশিরভাগই কি মুসলমান। এদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য সকল ধর্মের লোকরা শান্তিপূর্ণ সহাবস্থান করছে, এটাতে কোনো সমস্যা নেই। কিন্তু এই দেশের মুসলমানদের বেশিরভাগ আইন কানুন হওয়া উচিত কি, এই দেশের মুসলমানের বেশিরভাগ মুসলমান
কোন ধর্মের কোন দিনের সেটাকে সামনে রেখে। আপনি আমেরিকায় গিয়ে আমেরিকায় ইসলামী রাষ্ট্র কায়েম করা সহজ নয়, কিন্তু এই বাংলাদেশ বেশিরভাগ মুসলমানের দেশে ইসলাম দিয়ে দেশ চলাটাই কি সঙ্গত, এটাই কি দাবি রাখে। তো আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন। তো এভাবে আমরা যারা ভাষা দিবসের শহীদ যারা রয়েছে তাদের জন্য দোয়া করব, তাদের প্রতি কৃতজ্ঞ থাকব এবং তাদেরকে বিভিন্ন সাহায্য সহযোগিতা যারা বেঁচে আছে তাদের করার চেষ্টা করব। এটা রাষ্ট্রীয়ভাবে হতে পারে, স্বাভাবিকভাবেও হতে পারে। এরপরে যারা এই দেশে ভাষার জন্য জীবন দিয়েছে, তাদের যেই উদ্দেশ্যে দিয়েছে মাতৃভাষা এটাকে টিকিয়ে রাখা, এই ভাষা রক্ষার জন্য কি করতে হবে, চেষ্টা করতে হবে। এই ভাষার ভিতরে নানা রকম উদ্ভট ভাষা ঢুকানো যাবে না। এখন এই ভাষার যত্ন এটা ভুলে গেছে মানুষ। আমাদের ভাষার ভিতরে বহু কি হয়েছে, ভাষা ঢুকে এটা একটা মিক্সড একটা ভাষা হয়ে গিয়েছে। এই যে মিক্সড বললাম, কি বললাম, বাংলা ভাষার ভিতরে মিশ্র না বলে কি বলেছে, মিক্সড হয়ে গেছে, মানে এই যে এরকম কি ঢুকে গেছে। তো আমরা এগুলোকে পরিচ্ছন্ন এবং আরেকটু পরিষ্কার করে ভাষার স্বাতন্ত্রিকতা কি রাখতে হবে, বজায় রাখতে হবে। আমাদের সন্তানদেরকে বিশুদ্ধ বাংলা শেখাতে হবে। আজকে বড়ই আফসোসের বিষয়, ইংরেজি ভাষা শেখা, আরবি ভাষা শেখা বা অন্য কোনো ভাষা শেখা এটা দোষের কিছু নয়, বরং ভালো। এটা কি ভালো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখলেন যে ইহুদিরা বিভিন্ন ধরনের চিঠি মদিনায় পাঠাচ্ছে, কিন্তু এই চিঠিটা পড়ার মতো কি নাই, লোক নাই। এই পড়ার জন্য ডাকতে হয় মদিনার ইহুদিদেরকে। কাদেরকে? মদিনার ইহুদিদেরকে ডাকতে হয়। এখন ইহুদিরা চিঠি পড়ে ভালো বলতে পারে, খারাপও বলতে পারে। এখন কিভাবে নিশ্চিত হওয়া যাবে? তো এইটা নিয়ে মুসলমানরা খুব দ্বিধার সংশয়ের মধ্যে পড়ে গেল, কি করা যায়। তো একবার দেখলেন যায়েদ ইবনে সাবেত, তখন অনেক ছোট, যায়েদ ইবনে সাবেত আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অনেক ছোট, তখন মনে হয় সম্ভবত 14-15 বা এরকম বা 11 বছর বয়সে। তো তিনি কি করলেন, পবিত্র কোরআনের গুরুত্বপূর্ণ অনেকগুলো সূরা এই ছোট বয়সে মুখস্থ করে নিয়ে আসছে, একাই মুখস্থ করে নিয়ে আসছে। সুবহানাল্লাহ। তিনি এসে রাসূলকে শোনানোর পরে তিনি খুব মুগ্ধ হয়ে গেলেন যে এত সুন্দর করে সে সূরাগুলো বলতেছে এবং মুখস্থ করেছে অল্প সময়ের মধ্যে, 14-15 দিনের মধ্যে সে করে ফেলছে এটা। তো তিনি বললেন, যায়েদ তোমাকে একটা আমি দায়িত্ব দিচ্ছি। সে দায়িত্বটা কি? তুমি কয়েকটা ভাষা শিখবে, সেটি হচ্ছে হিব্রু ভাষা, সুরিয়ানি ভাষা এবং কাছাকাছি 3টা ভাষার নাম বলেছেন যে 3টা ভাষা তুমি শিখবে। রাসূলের প্রাপ্ত দায়িত্ব পেয়ে যায়েদ অনেক খুশি হয়ে গেছে। তিনি কি করলেন, মাত্র 17 দিনের মধ্যে 3টা ভাষার পণ্ডিত হয়ে আসছেন। 17 দিন। কয়দিন? 17 দিন। আর আমরা আমাদের সন্তানদেরকে ইংরেজি ভাষা শেখানোর জন্য কি করি, টোটাল মিডিয়ামটাই চেঞ্জ করে দেই। কি করে দেই? মিডিয়াম চেঞ্জ করে দেই। বাংলার সাথে সম্পর্ক নাই, আরবির সাথে সম্পর্ক নাই, টোটাল মিডিয়াম চেঞ্জ করে দিচ্ছি। একটা ভাষা শেখার জন্য এতদিন লাগে? তবে হ্যাঁ, ইংলিশ মিডিয়ামে যদি কি থাকে, ইংলিশ মিডিয়াম নাম নেন, এইভাবে নাম দেন, ইংলিশ ও আরবিক মিডিয়াম নাম দেন। বাংলাও সেখানে থাকবে, বাংলা তো বাধ্যতামূলকভাবে থাকতেই হবে, কিন্তু ইংলিশ আরবিক এগুলো শেখা, ইংরেজি শেখা আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ হয়ে গেছে। ব্রিটিশদের সেই পরাধীনতাকে আমরা এখনো বের হতে পারি নাই। বিভিন্ন কারণেই তারা তথ্য প্রযুক্তি সহ বিভিন্ন দিকে এগিয়ে গেছে। ইংরেজি ভাষা না শিখলে আর সেগুলো আমরা জানতে পারি। ইংরেজি শিখতে হবে, কারণ আপনি ইংরেজি না শিখে এখন চলতে পারবেন না, কিন্তু আপনার আরবি ভাষা যে শিখতে হবে, এই সেন্স বা এই অনুভূতি কেন কাজ করে না? কেন আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা ইংরেজি যেমন রাখা হলো, কেন আরবি রাখা হচ্ছে না? অথচ এই আরবি হচ্ছে কোরআনের ভাষা। একজন মুসলমান সে যদি এই কোরআনের ভাষাটা জানে, তাহলে এই যে রমজানে দেখবেন সারা মাস, এই যে রমজান শুরু হচ্ছে, সারা মাস তারাবি চলবে, প্রতি রাতে প্রত্যেক দিন প্রায় 1 পারা বা তার চেয়ে বেশি হাফেজ সাহেব তেলাওয়াত করে শোনাবেন। সবাই মনোযোগ দিয়ে শুনবে, 1 মাস কোরআন তেলাওয়াত শিখবে, শুনবে, পুরো কোরআন শুনবে। এরপরে গিয়ে কি করবে? দুর্নীতি করবে, এরপরে গিয়ে চুরি চামারি করবে, আরেকজনকে মারবে, ধরবে, হক নষ্ট করবে, সবই করবে। কেন করে? কোরআন তো হুদাল লিন্নাস, মানুষের হেদায়েত, কিন্তু এই হেদায়েতটা ওর কপালে জোটে নাই কেন? কারণ হচ্ছে কোরআনটা সে বুঝে নাই। আমরা কোরআন বুঝার যোগ্যতা এখনো অর্জন করি নাই। তো যতক্ষণ পর্যন্ত যোগ্যতা অর্জন করি না, ততক্ষণ পর্যন্ত অন্তত একটা বাংলায় অনুবাদ কোরআন অথবা সাথে পাশাপাশি আমরা একটু রাখি। এই যে রমজান আসতেছে, আমরা কি করি, একটু কোরআনটা বাংলায় অনুদিত কোরআন আছে, ইসলামিক ফাউন্ডেশনের আছে, আপনার এই আরো বহু বাংলায় অনুবাদ কোরআন আছে, এগুলো একটা কোরআন একটা রাখেন, সাথে একটা তাফসির সহ রাখেন। তাফসির ইবনে কাসির আছে, বাংলা অনুবাদ আছে, মারিফুল কোরআন আছে, এরপর তাফহিমুল কোরআন আছে, এরপর আর আহসানুল বায়ান আছে, এরকম বেশ কিছু বাংলায় অনেকগুলো তাফসির আছে। আপনি একটা তাফসির নেন,
নিয়ে এক সেট কিনেন, কিনে পড়েন, পড়তে গিয়ে যেটা আপনার মনে হয় আরেকটু জানা দরকার, তাফসিরে ঢুকে একটু পড়েন। তো না হলে কোরআন থেকে আপনি হেদায়েত কিভাবে পাবেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি, একটি হচ্ছে কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, আরটি হচ্ছে সুন্নাত রাসূলি, রাসূলের সুন্নাহ বা হাদিস। তামাসসাকতুম বিহিমা, তোমরা যদি এটাকে কি করে রাখো, শক্ত করে দাঁত দিয়ে কামড়ে ধরো, লান তাদিল্লু, তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। আর আমরা আজকে বহু পথে চলছি, বহু মতে চলছি, পথ খুঁজে পাচ্ছে না। মুসলমানরা আছে দিশাহারা, নানা রকম পথ খুঁজে, কিন্তু কোরআনের পথ খুঁজে পাচ্ছে না। কেন পাচ্ছে না? কারণ এই কোরআন পড়া শেখা আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, মাদ্রাসা, বাসা বাড়ি এগুলোতে যথার্থভাবে শেখানো হচ্ছে না, যার কারণে আমরা বহু পথ বহু মতের কি অনুসারী। আল্লাহ তাআলা আমাদের কোরআনের পথে ফিরে আসার তৌফিক দান করুন। কোরআন সুন্নাহ পথই হচ্ছে কি আসল পথ। এই পথ যদি আমরা চলি, মেনে চলি, আমরা কখনোই কি হব না, পথভ্রষ্ট হব না। সামনে রমাদান আসতেছে, টার্গেট নেই প্রতিদিন যেই পারা কোরআনটা আমরা পড়বো, যেই পারাটা আমরা পড়বো ওই পারাটা একটু আগের দিন একটু সময় করে, আমি গত জুমায় বলেছি, আপনারা একটু সময় বের করেন, এখন থেকেই কি করেন, সময় বের করেন। এখন একটু এই মাসে কাজ বেশি করেন, করে সামনের মাসে কাজ একটু কমায় রাখেন। আয় ইনকাম যা করা দরকার সামনের মাসে দরকার হলে অবসরে যান। এই জন্য রাসূলুল্লাহ রমজানে অনেক সময় সারা মাস উমরা করতেন, সারা মাস ইতিকাফ করতেন, এরকম আছে সারা মাস কি ইতিকাফে বসতেন। প্রথম দিকে বসতেন, প্রথম 10, শেষের দিকে 10, শেষের দিকে তো কন্টিনিউ ওটা থাকতোই। অথচ আমরা শেষের 10 দিকে কি বেশি ব্যস্ত। শেষের 10 দিন আমাদের ব্যস্ততার শেষ নাই, ব্যবসায়ীরা ব্যস্ত, কেনাকাটায় ব্যস্ত, যেন রমজান আসছেই কিসের জন্য, মার্কেট, কেনাকাটা, ব্যবসা, কামাই, ইনকাম এগুলো করার জন্য আল্লাহ তাআলা রমজান আমাদের জন্য কি করেছে, রোজা ফরজ করে দিয়েছে। অথচ এই রমজান মাসের এক একটা আমল 10 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা সওয়াব বাড়িয়ে দিয়েছে। আমরা সেটার জন্য ব্যস্ত না। আমরা কি ব্যবসা একটু এই মাসে ব্যবসা না করলে আমার কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আমাদের টোটাল কালচারটাই কি এরকম আমরা করে ফেলেছি। আল্লাহ তাআলা আমরা বোঝার তৌফিক দান করুন। তো আমরা প্রত্যেক দিন কি করব, অন্তত ওই পাড়ায় কি আছে অর্থ সহ একবার পড়ে যাই, শিখি, টার্গেট নেই। প্রত্যেক নামাজের পরে একটু পড়ি, 5 ওয়াক্ত নামাজের পরে একটু কোরআনটা নিয়ে একটু অর্থ সহ বোঝার চেষ্টা করি, তাফসীর সহ বোঝার চেষ্টা করি। সম্ভব না? এটা সম্ভব, চেষ্টা করলেই কি সম্ভব। আল্লাহ তাআলা আমাদের পবিত্র রমাদান আসছে, রমাদান মাসে যেন আমরা ফসল ঘরে তুলতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের সম্মানিত মসজিদের নিয়মিত ইমাম